প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পাট শাক আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকে বানিয়ে নেব পাট শাকের বড়া, যেটা খুব সহজেই তৈরি হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো পাট শাকের বড়া বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পাট শাক নিয়ে নিয়েছি, আর পাট শাকগুলিকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। তো অবশ্যই করে পাট শাকগুলিকে প্রথমে ধুয়ে নিয়ে তারপর কেটে নেবেন। শাকগুলিকে খুব ছোট ছোট করে কেটে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সাথে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা বেশ একটু বেশি করেই অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ো, আর এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো 2 চামচ বেসন। তো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে বড়াগুলি কিন্তু খুব মুচমুচে তৈরি হবে, যেটা ডাল ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত। তো যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি, একবার এইভাবে পাট শাকের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। সমস্ত উপকরণ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তো খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। তো আপনাদের জল লাগলে অবশ্যই করে অল্প একটু জল ব্যবহার করবেন, আর না লাগলে কিন্তু জলটা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন খুব ভালো করে মাখাটা হয়ে গিয়েছে। তো একটা চেক করেও দেখে নিচ্ছি, বড়ার আকার করে খুব সুন্দর করে গড়া যাচ্ছে। তো আপনাদের যদি মাখার সময় মনে হয় যে বেসন বা চালের গুঁড়ো আর একটু পরিমাণ লাগবে, তো সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন। তো এখন একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখন সমস্ত বড়াগুলি ছেড়ে দেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বড়াগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। তো বড়াগুলি বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে, আর এই রকম গরম গরম বড়াগুলি ভেজে ডাল ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবারই বানিয়ে খেতে মন চাইবে। বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে শাকের বড়া বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো বড়াগুলি দেখুন উল্টে পাল্টে বেশ মুচমুচে করে হাতে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বড়াগুলি এই পর্যায়ে একদমই মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তো আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি রেসিপিটি বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।